রমাদান মাসে যদি কোনো ব্যক্তি কোনো নফল ইবাদত করে, কি ইবাদত? নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের বাহিরে ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। আমরা যে নফল নামাজ পড়ি, নফল ইবাদত করি, এগুলার মর্যাদা ফরজের সমতুল্য। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজা ফীমা সিওয়া। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, একটি ফরজ কি করবে? আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। তাহলে রমাদানের একটা ফরজের সমতুল্য কত? রমাদানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন। এরপরে তৃতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া হুয়া শাহরুস সাবর। এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস। এই মাস কিসের মাস? সবরের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য শিখাচ্ছেন যে তোমরা ভোর রাত্রে ভাত খাবে, খানাপিনা করবে, সারা দিন না খেয়ে তোমাদেরকে থাকতে হবে আমার সন্তুষ্টির জন্য, আমাকে খুশি করার জন্যে, আমার নৈকট্য লাভ করার জন্যে তোমরা সারা দিন তোমরা কোনো কিছু খেতে পারবে না। তোমাদের জন্য যেটা বৈধ ছিল সেটা তোমাদের জন্য হারাম, সেটা তোমাদের জন্য কি? হারাম। ওহুয়া শাহরুস সাবর। এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস। এই মাসে আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখাচ্ছেন, কিভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ। যারা ধৈর্য ধারণ করবে, এই ধৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, এটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবেন? জান্নাত দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত প্রতিদান দান করবেন। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দান